Hello dear viewers, welcome to our new class. In this class I will discuss how to write freehand writing. Okay, now look, in here there are three situations. One is present tense, second one is past tense, and the third one is future tense. So how we can write freehand writing on the topics. Okay, so let's go. Situation on ডেইলি রুটিন অফ রাজীব। তো এখানে একটা কথা বলেছে হচ্ছে রাজীবের দৈনিক রুটিন। এই একটা রুটিন দিয়ে তুমি তোমার নিজেরও একটা ডেইলি রুটিন লিখতে পারবে। অন দ্য আদার হ্যান্ড ছোট ছোট ইংলিশ লেখাও শিখে যাবে। ওকে, এখানে এই ডেইলি রুটিন লেখার সম্পর্কে একটু ধারণা এখানে দিয়েছে, বাদ বাকি অংশটুকু তোমার ফ্রি হ্যান্ড রাইটিংয়ের মাধ্যমে কমপ্লিট করতে হবে। ওকে, লেটস গো। রাজীব ইজ দ্য ইয়ংগেস্ট অফ থ্রি সিবলিংস, মানে হচ্ছে রাজীব হচ্ছে তিন ভাই বোনের মধ্যে সব থেকে ছোট। সো এখানে একটা নিউ ওয়ার্ডস আমরা দেখছি, সিবলিংস। সিবলিংস শব্দের অর্থ হচ্ছে ভাই বোন। হি ইজ ইন ক্লাস 6, তাহলে সে কোন ক্লাসে পড়ে? ষষ্ঠ শ্রেণীতে পড়ে। হি ইজ অ্যান আর্লি বার্ড, এই আর্লি বার্ড এখানে একটা ফ্রেজ ইউজ করছে, যে খুব সকাল সকাল ঘুম থেকে ওঠে তাকে কি বলা হয়? আর্লি বার্ড। অর্থাৎ আর অ্যান আর্লি বার্ড মিনস হচ্ছে সকাল সকাল ঘুম থেকে ওঠা। ওকে, এখন বলছে যে রাজীব হচ্ছে তিন ভাই বোনের মধ্যে ছোট। রাজীব ক্লাস 6-এ পড়ে। সে সকাল সকাল ঘুম থেকে ওঠে। তারপরের বাক্যগুলো কি হতে পারে এটা আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে। সকালে ঘুম থেকে উঠে সে কী করে? ব্রাশ করে। তাহলে সে প্রতিদিন ব্রাশ করে। এখানে আমাদেরকে চিন্তা করতে হবে, তাহলে ব্রাশ করে এই কাজটা কে করে? রাজীব। যেহেতু একবার রাজীব ইউজি হয়ে গেছে, এখন আমরা নাউন হিসেবে ইউজ করতে পারবো না। প্রোনাউন হিসেবে রাজীবের প্রোনাউন হচ্ছে হি। এবার ব্রাশ করা, ব্রাশ। তো ব্রাশ করা হচ্ছে ভার্ব, আর প্রত্যেক দিন হচ্ছে এভরিডে। সো কিভাবে আমরা সাজাতে পারি যে রাজীব প্রতিদিন ব্রাশ করে? কি হবে তাহলে? রাজীব ব্রাশেস হিজ টিথ এভরিডে। তো এখানে রাজীব হচ্ছে সাবজেক্ট, ব্রাশ হচ্ছে ভার্ব, আর এই ব্রাশের সাথে ইয়ের যোগ করা হয়েছে এই কারণেই যে রাজীব যেহেতু থার্ড পারসন, অন দ্য আদার হ্যান্ড হচ্ছে সিঙ্গুলার নাম্বার, এর জন্যই এর সাথে ইয়ের যুক্ত হয়েছে। তো রাজীব ব্রাশেস হিজ টিথ এভরিডে। ওকে, রাজীব প্রত্যেক দিন তার দাঁত ব্রাশ করে। তারপর কি হতে পারে? এরপর হচ্ছে সে হচ্ছে স্টাডি করে অবভিয়াসলি সকালবেলা। তাহলে হি ইউজুয়ালি সাধারণত সে পড়তে বসে 7টার দিকে। এমন যদি বলি তাহলে সে পড়তে বসে ইংরেজি কি হবে? এখানে আমরা একটু চিন্তা করি। এখানে দুইটা ভার্ব আছে। ফার্স্ট ওয়ান হচ্ছে পড়তে বসে। এই দুইটা ভার্বের মধ্যে আমরা কোন ভার্বটা আগে ইউজ করব? দিস ইজ দ্য ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তো যে ভার্বের সাথে বাংলায় তয়কারে তে যুক্ত হয়েছে, এটা ইনফিনিটিভ যুক্ত ভার্ব, এই ভার্বটাকে আমাদেরকে পরে নিতে হবে। তাহলে সে পড়তে বসে, সে বসে, দ্যাটস মিন হচ্ছে হি সিটস। এবার পড়তে, পড়তে তয়কার যুক্ত যদি কোনো ভার্ব থাকে তার আগে টু যুক্ত হয়, তাহলে হি সিটস টু রিড, টু স্টাডি। হি সিটস টু স্টাডি। সে পড়তে বসে এভরি ডে অ্যাট 7 AM। তাহলে প্রত্যেক দিন ইউজুয়ালি সে সকাল 7টায় পড়তে বসে। এবার তার পড়া শেষ করে কয়টায়? 8টায়। অ্যান্ড ফিনিশড না, অ্যান্ড ফিনিশ শেষ, বিকজ এখানে রাজীবী সাবজেক্ট, সেহেতু ভার্বটার ইএস হবে। অ্যান্ড ফিনিশেস হিজ স্টাডি অ্যাট 8 AM। ওকে, তাহলে এবার পর রাজীব সাধারণ ন্যাচারালি শাওয়ার নেয় বা গোসল করে, যেটাই বলতে পারি। তো রাজীব গোসল করে, ইংরেজি কি হবে? রাজীব টেক্স আ বাথ। রাজীব টেক্স আ বাথ, রাজীব গোসল করে 8:30, ইয়া। এরপর হচ্ছে সে ব্রেকফাস্ট খায় বা 8 AM সে ব্রেকফাস্ট খায়।
8:30 দিকে। তাহলে কি হবে, সে ব্রেকফাস্ট খায়। ইউজুয়ালি সাধারণত বা সচরাচরভাবে হি ইটস অর টেক্স হিজ ব্রেকফাস্ট অ্যাট 7 o'clock। তাহলে সকাল 7টায় সে তার সাড়ে 8টায় তার ব্রেকফাস্ট শেষ করে। এরপর হচ্ছে সে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়। তো হি রেডি হওয়ার ইংরেজি হচ্ছে কি, প্রিপেয়ার। হি প্রিপেয়ার্স হিমসেলফ, সে নিজেকে প্রস্তুত করে স্কুলে যাওয়ার জন্য। টু গো টু স্কুল, স্কুলে যাওয়ার জন্য। এরপর হচ্ছে যে তার 10টা থেকে ক্লাস শুরু হয়। হি স্টার্টস হিজ ক্লাস অ্যাট 10 AM। এরপর হচ্ছে রাজীব সাধারণত খুবই মনোযোগী ছাত্র। এটা যদি আমরা বলি, ন্যাচারালি রাজীব ইজ এ ভেরি অ্যাটেন্টিভ স্টুডেন্ট। এরপর হচ্ছে তার টিফিনে সে বন্ধুদের সাথে অনেক খেলা করে। টিফিন পিরিয়ড বা ইন দ্য টিফিন পিরিয়ডে হি প্লেস আ লট, সে অনেক খেলা করে তার বন্ধুদের সাথে উইথ হিজ ফ্রেন্ডস। ওকে, এবার হচ্ছে স্কুল ছুটির পরে সে বাড়ি ফেরে। তাহলে আফটার কমপ্লিটিং অর আফটার ফিনিশিং হিজ ক্লাস, তার ক্লাস শেষ করার পরে সে বাড়ি ফেরে। তাহলে সে ইংরেজি হি, ফেরার ইংরেজি হচ্ছে কি রিটার্ন। যেহেতু হি থার্ড পারসন সেহেতু রিটার্নের সাথে এস হবে। হি রিটার্নস, সে বাড়ি ফেরে তার স্কুল থেকে। এই হইতে থেকে এমন যদি কখনো বোঝায় তাহলে প্রিপজিশন হয় কি ফ্রম হিজ স্কুল। স্কুল থেকে বাড়ি ফেরে। এবার হচ্ছে সে ফ্রেশ হয়। তাহলে হি ন্যাচারালি usually before returning after returning from the school থেকে বাড়ি ফেরার পর he takes slight snacks or he have slight snacks, সে স্বাভাবিক কিছু স্ন্যাক্স গ্রহণ করে বা স্ন্যাক্স খায়। এরপর হচ্ছে আফটার দ্যাট, এরপর সে বন্ধুদের সাথে মাঠে খেলা করে। তাহলে সে খেলা করে ইংরেজি কি, হি প্লেস, সে খেলা করে বন্ধুদের সাথে। সাথে বোঝাতে প্রিপজিশন ইউজ হচ্ছে উইথ। তাহলে উইথ হিজ ফ্রেন্ডস, বন্ধুদের সাথে খেলা করে মাঠে। তো এই মাঠে এটা হচ্ছে অধিকরণ কারক। অর্থাৎ হচ্ছে সময় এবং কোনো যদি জায়গা বোঝায় এটাকে অধিকরণ কারক বলা হয়। এই অধিকরণ কারকে ন্যাচারালি ইন বসে। তাহলে একটা জায়গা বুঝিয়েছে, জায়গার জন্য হবে কি ইন দ্য ফিল্ড। ওকে, এরপর হচ্ছে সে সন্ধ্যায় পড়তে বসে। হি সিটস ফর এ স্টাডি ইন দ্য ইভিনিং অ্যান্ড টেক্স হিজ প্রেয়ার্স। আফটার টেকিং হিজ প্রেয়ার হি সিটস ফর স্টাডি। ইউজুয়ালি সাধারণত সে 9টার দিকে তার ডিনার গ্রহণ করে। তাহলে ন্যাচারালি হি টেক্স হিজ ডিনার অ্যাট 9 PM। এরপর হচ্ছে সে কিছু সময় হচ্ছে এমন হতে পারে যে সে টিভি দেখেন, তাহলে অথবা কার্টুন দেখেন, অথবা কিছু লার্নিং কোনো অ্যাক্টিভিটি দেখেন। তাহলে ন্যাচারালি হি এনজয়েস ইন দিস পিরিয়ড বাই ডুইং হিজ সাম এন্টারটেইনমেন্ট অ্যাক্টিভিটি। এই সময় সে সাধারণত কিছু এন্টারটেইনমেন্ট অ্যাক্টিভিটি করে। এরপর হচ্ছে অ্যাট 10 PM, একদম রাত 10টায় হি গোস টু হিজ বেড, সে তার বিছানায় যায়। তাহলে আমরা পুরো জায়গাটাকে সুন্দর করে সাজালাম যে রাজীব সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে সে ব্রাশ করার পর হচ্ছে সে পড়াশোনা করার পর হচ্ছে সে গোসলের পর হচ্ছে সে নিজেকে রেডি করে। এরপর হচ্ছে স্কুলে যায়, স্কুলে গিয়ে অনেক পড়াশোনা করে, টিফিন পিরিয়ডে বন্ধুদের সাথে খেলা করে, অনেক মজা করে। এরপর হচ্ছে সে বাড়ি ফেরার পর হালকা একটু স্ন্যাক্স খায়। এরপর হচ্ছে মাঠে যায়, খেলা করে। সন্ধ্যায় সে তার নিজের প্রেয়ার করে, আবার স্টাডি করে, আবার কিছুটা সময় সে বিনোদনের জন্য ব্যয় করে।
আর একদম লাস্ট মোমেন্টে হচ্ছে সে আবার বরাবরের মতো রাত্রে ঘুমাতে চায়। তো এমন করেই তোমাকে এখানে রাজীব সম্পর্কে বলেছে, তোমাকে যদি ফ্রি হ্যান্ড রাইটিং লেখা শিখতেই হয় একাই ঠিক নিজের মতো করে একটা রুটিন সেট আপ করতে হবে। শুরুতে রুটিনটা সেট আপ করতে হবে। যেহেতু তুমি ইংরেজিতে যদি অ্যাক্টিভই হও তাহলে তো নিজেই লিখতে পারবে। আর যদি অ্যাক্টিভ না হও ন্যাচারালি প্রথমে তুমি বাংলায় এগুলোকে সুন্দর করে লিখবে, কারণ আমরা যেহেতু বাঙালি জাতি বাংলাটাই অনেক ভালো বুঝি। সো বাংলাটাকেই সুন্দর করে আগে লিখবে তোমার নিজের মনের মতো করে। যদি কেউ তোমাকে বলতো যে বাংলায় তুমি তোমার ডেইলি অ্যাক্টিভিটি লিখো বা প্রতিদিনের রুটিন লিখো, সেক্ষেত্রে তুমি অতি সহজেই লিখতে পারতে। যদি বাংলায় লিখতে পারো তাহলে ইংরেজিতেও লিখতে পারবে। কিভাবে? এখানে আমরা একটা স্ট্রাকচার পড়েছিলাম, এই যে যেমন এটা হচ্ছে রাজীবের প্রতিদিনের ডেইলি রুটিন, এটা বর্তমান কালের সময়, সুতরাং এটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্স। আর প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার আমরা একটা শিখেছিলাম হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে V1। তো সাবজেক্টকে এটাও আমরা জেনেছিলাম যে ভার্বের কাজটা যে করে সেই হচ্ছে সাবজেক্ট। এরপর হচ্ছে ভার্বকে যে এই সেন্টেন্সের মধ্যে যে ধরনের অ্যাক্টিভিটিটা হয়েছে সেটাই হচ্ছে ভার্ব। এই ভার্বটা অবভিয়াসলি প্রেজেন্ট ফর্ম হবে। এরপর হচ্ছে তোমার প্লেস টাইম সিকোয়েন্স অনুযায়ী অবজেক্টস প্লেস টাইম সিকোয়েন্স অনুযায়ী বসে যাবে। এটা ন্যাচারাল ওয়েতে তুমি করতে করতে আস্তে আস্তে বুঝেই যাবে। আর একটা সময়ে দেখা যাবে যে তুমি দক্ষভাবে সুন্দর করে নিজের মতো করে ইংরেজি লেখা শিখে গেছো। ধন্যবাদ।